আমি আবার এসে গেছি, দীপিকা মজুমদার দত্ত, তোমাদের কাছে আজকে একটা নতুন রান্না নিয়ে। আজকে কি বলো তো, 3 রঙের পরোটা, তিরাঙ্গা পাড়াটা, বুঝেছো? সেটা আজকে করছি। তাহলে দেখো আমি ওই তিরাঙ্গা পাড়াটা করতে হবে কি কি নিচ্ছি, কি করছে। আমার বাড়িতে একজন এসছে, মৌমিতা, তার জন্যই করা হচ্ছে। তাহলে তোমরা দেখতে থাকো আমি কি করে কি করছি। হ্যাঁ, এই দেখো, এটা আমি আটা, ময়দা, নুন, সাদা তেল আর সামান্য বেকিং সোডা, যেটা মিঠা সোডা বলি, খাবার সোডা, সেটা দিয়ে মেখে বেশিক্ষণ রাখতে পারিনি, কারণ এসে গেছে তো মৌমিতা, যার জন্য আর বেশিক্ষণ রাখতে পারিনি। ও খুব লুচি পরোটা খেতে না ভালোবাসে, যার জন্য যেই এলো তাড়াতাড়ি এটাই করে দিই। এটা মেখে রাখতে পারিনি বেশিক্ষণ, তবে তোমরা রেখো কম করে 15 মিনিট 20 মিনিট রেখো, তাহলে আরও বেশি ভালো হয়। এটা করে তার সাথে আমি কি করব দেখো, যেহেতু স্বাধীনতা দিবসের পরে এসছে, যার জন্য আমার খুব ইচ্ছে ওকে ওরকম করে খাওয়ায়। এই যে তোমার ধনেপাতা, একটু বাটার, আর এটা তোমার তেল, একটু সাদা তেলের মধ্যে একটু ময়দা মিশিয়ে নিয়েছি, সাদা তেল। তাছাড়া তোমার গাজর লাগছে, এই যে গাজর, গ্রেট করা গাজর রয়েছে, গ্রেট করা তোমার চিজ, আর তোমার একদম পাতলা পাতলা করে কেটে আমি রসুন রেখেছি। চিজের সাথে রসুন কিন্তু খুব ভালো যায়, মাখনের সাথে রসুন খুব ভালো যায়। যাই হোক, বেশি আমি রাখিনি আর কি। চিজ আমার একটা কিউব ছিল, 1.5 কিউবের মতো যা ছিল সেটাই আমি গ্রেট করে নিয়েছি। এইবার আমি দেখো, এই যে তুমি দেখতে পাচ্ছ গোলাগুলো, এবার আমি যেরকম করে আমরা রুটি বেলি সেরকম করে বড় বড় করে বেলে তারপর আমি কি করছি দেখতে পাবে। এই দেখো কত বড় বেলে নিয়েছি। এইবার এটার মধ্যে আমরা যেরকম করে সিঙ্গারা, তারপরে তোমার নিমকি করি, সেরকম সাদা তেলের মধ্যে ময়দা গুলে নিয়েছি। হ্যাঁ, নিয়ে এইবার এই যে বেললাম আমি রুটিটা, এটার মধ্যে আমি এটা মাখিয়ে নিচ্ছি। আর তা এরকম করে করে নিতে পারো, না হলে সাদা তেলটা লাগিয়ে নিলে, নিয়ে তার ওপরে ময়দা বা আটা একটু লাগিয়ে ওপর থেকে ছড়িয়ে লাগিয়ে নিতে পারো। আমি একেবারেই করে নিলাম আমার সুবিধা হবে বলে। এই দেখো, দেখতে পেয়েছো করে নিচ্ছি। এইবার এটাকে আমি কি করব দেখো, এই পাশটা ফোল্ড করব। তার আগে আমি এটার মধ্যে এই যে চিজ, হ্যাঁ, এটার মধ্যে আমি চিজ দিয়ে নিচ্ছি। এটার মধ্যে চিজ দিয়ে নিচ্ছি। এই যে চিজটা দিয়ে দেখো এটাকে ইয়ে করে দিলাম, দেখতে পেয়েছো? আবার এই পাশটাতেও তাই দিলাম, চিজ দিয়ে দিলাম। চিজটা দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ফোল্ড করে দিলাম। আর একটু বেশি দিয়ে দিই রয়েছে যখন। হুম, হুম, দেখো এটাকে আবার আমি ফোল্ড করে দিচ্ছি। এই যে দুধারে, রুটির দুধারটা আমি ফোল্ড করে দিচ্ছি। এই যে দেখো, দেখেছো? ফোল্ড করে দিলাম চিজটা। এবার এটা এমনিই করে দেবো ফোল্ড। দেখো ফোল্ড করে দিচ্ছি, এটাও আমি এমনিই ফোল্ড করে দেবো। হ্যাঁ, এইবার আমি এটাতে কি করব দেখো, এটাতে এবার এই যে ওপরের ফোল্ডটা, এটার মধ্যে আমি কিছু ধনে পাতা দিয়ে নিচ্ছি। এই যে ধনে পাতা দিয়ে নিচ্ছি, ধনে পাতাটা গ্রিন, ধনে পাতা দিয়ে নিলাম। দেখো ধনে পাতা দিয়ে নিয়েছি, তবে ধনে পাতাগুলো আর কি কাটার আগে, কুচি করার আগে আমি ধুয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে করেছি। তারপরে দেখো এই যে গাজরটা যে গ্রেট করে রেখেছিলাম, গাজরটা দিয়ে দিলাম। হুম, এটাতে আবার আমি গাজর দিয়ে দিচ্ছি। দেখো গাজরটা দিয়ে দিলাম।
এই ফাঁকে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিই, তাহলে আমার তাওয়াটা গরম হতে লাগবে, তারপর আমি এটা করতে করতে ওটা করে ফেলতে পারবো। তারপরে এইবার মাঝখানে যেহেতু আমি চিজ দিয়েছি, আমি বললাম চিজ বাটার এতে বেশ রসুন ভালো যায়, এই যে মাঝখানটা আমি রসুন দিয়ে দিলাম। রসুনটা হোয়াইটেরও কাজ হলো, রসুনও খাওয়া গেল, ভালো লাগবে খেতে। চিজ করলে না রসুন টসুন বেশ ভালো যায়। এইবার এটাকে আমি কি করব, এটা দিয়ে বেলে নেব, হ্যাঁ, বা হাত দিয়ে চেপে নেব, তাহলে আমার আটার সাথে মিশে গেল, আটার সাথে লেগে গেল। দেখো আটার সাথে লেগে যাচ্ছে, আটার সাথে আমি লাগিয়ে দিলাম, দেখো আটার সাথে লেগে গেল, ওটাও লেগে গেছে। এইবার আমার তাওয়া বসিয়েছি, দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। এবার এটাতে আমি তেল দেবো, একটুখানি আটা ছিটিয়ে একটুখানি ইয়ে করে নিই। এইবার আমি এতে একটু তাওয়াটাতে তেল দিয়ে নেব, হোয়াইট অয়েল দিয়ে নিচ্ছি, হোয়াইট অয়েল দিয়ে নিচ্ছি, হোয়াইট অয়েল দিয়ে নিয়েছি। হোয়াইট অয়েলটা যেই গরম হয়ে যাবে, এবার আমি যে বেলে রাখলাম রুটিটা, এই রুটিটা আমি দিয়ে দেবো। আরেকটাও রুটি বড় গোল করে রেখেছি আমি, ওটাতেও করব, দেখবে বেশ। 3 রঙের পরোটা হলো। তোমাদের আমি ত্রিরঙা রাইস দেখিয়েছিলাম, সেবার বোধহয় 26শে জানুয়ারি ছিল, আমি ছেলের বাড়িতে ছিলাম, তার জন্য আমি তখন ওটাকে করেছিলাম। আর আজকে ও এলো, দেখি করে। এই দেখো এবার এটাকে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। যেই পাশটায় আমি এই গাজর, ধনেপাতা, রসুনটা দিয়েছি, সেই পিঠটাই আমি আগে কড়াইয়ে দিয়েছি, যাতে সেটা লেগে যায়, তা নাহলে ফুলে যেতে পারে, বুঝতে পেরেছো? এবার আমি আবার আরেকটা করছি। এই দেখো আবার সেই একই সেম গোল করে বেলে নিয়েছি রুটির মতো করে, তবে এটা একটু বড়, যার জন্য দেখলে তো আমি একটু গোলটাও বড় নিয়েছি। আরও বড় যদি তোমার করতে পারো বড় করবে, আমার এটা ছোট তো বেলি চাকিটা, এটাকে আমি আর বড় করতে পারছি না। ব্যাস এটা করে নিলাম, নিয়ে এইবার এটাতে আবার যতটা আছে চিজ, আমি বললাম তোমাদের চিজ আমার বেশি নেই, আমি অল্প করেছিলাম। এই যে চিজটা আমি এদিকে যতটা আছে আমি দিয়ে দিলাম। চিজ দিতে পারো, নাও দিতে পারো, আর তোমরা যদি চিজ না দিয়েও করো এরকম প্লেন, এইভাবে আমি যেভাবে করছি সেভাবে প্লেন পরোটা করলেও দেখবে একদম ফুলো ফুলো পিলো পিলো হয়ে যাবে, যেমন মনে হচ্ছে পিলো মনে হবে, বেশ বালিশ বালিশ, যেরকম আমাদের বালিশগুলো পোলা পোলা ওরকম। আচ্ছা এটা এ পাশটা হয়ে গেছে, এবার এ পাশটা উল্টে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দিয়ে নিলাম। এইবার আবার ধরো এতেও তেল দিয়ে দিতে পারো, আমি সেটা দিইনি, কিন্তু আঁচটা কিন্তু লোয়ে রাখবে, হ্যাঁ, নাহলে আবার পুড়ে যাবে। এইবার আবার এটাকে আমি এইভাবে ফোল্ড করে দিলাম, দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, আমি ফোল্ড করে দিলাম। এইবার আবার এটার মধ্যেও যেমনি আমি এটা দিয়ে এই যে ধনে পাতাটা দিয়ে নিচ্ছি, এটাতেও ধনে পাতা দিয়ে নিলাম এখানটায়। যদি রসুন দাও দেবে, যদি মনে করো রসুন দেবো না, শুধু ময়দার করলে এমনিই সাদা থাকবে, তা না হলে তিল দিয়ে দিতে পারো, তিলটাও কিন্তু হোয়াইট, হ্যাঁ তিলটাও হোয়াইট, তিল দিয়ে দিতে পারো। এখন বলতে পারো মাঝখানটায় কি দেবে, একটা লবঙ্গ টবঙ্গ দিয়ে দেবে কিছু, আমি যদিও দিইনি, দিয়ে দিতে পারো লবঙ্গ, বা তোমার অন্য কিছু দেখো কি দেওয়া যায়, কিছু একটা দিতে পারো, কোনো কিছু ভাজা টাজা করে বড়ার মতো দিয়ে দিলে ছোট্ট করে, তাও দিতে পারো। আমি অবশ্য দিইনি, তোমরা যদি দাও তাই আমি বলে দিলাম।
এই যে ওপরটা আবার আমি গাজর দিয়ে দিচ্ছি। তাহলে অরিগানো গোল করে দিয়ে দেবে, অরিগানো দেওয়া যায়। এই দেখো একটা আমি নাবিয়েছি, আবার আরেকটা ওই যে তাওয়াতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, আরেকটা তাওয়াতে দিয়ে দিয়েছি। এইভাবে করে আমি পরোটাগুলো করে নেবো। এখন বলতে পারো মৌমিতাকে, তুমি যে মৌমিতা বললে, মৌমিতা আমার এক বন্ধুর মেয়ে, সে এসেছে একটা বিশেষ কাজে এসেছে, না বলে এসেছে, বলে এলে হয়তো কিছু করতে পারতাম, তবে না বলে তো ভালোই হয়েছে, এটা একটা নতুন রান্না ওকে করে খাওয়াবো। ঠিক আছে, তাহলে এই যে দেখো আবার উল্টে দিলাম, এই পাশটাও হয়ে নিক, দেখতে পাচ্ছ এই যে। তবে আমাদেরটাই দেবো না, আমি মৌমিতার বলে মৌমিতাটার মধ্যে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি, তাহলে না ওই যে তোমার ইয়েটা পড়েছে, রসুনটা, চিজটা বেশ ভালো লাগবে খেতে, ওটাতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বাটার। এই দেখো, তাহলে আমার দুটো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি মৌমিতাকে যে দেবো প্লেটটা সাজিয়ে দেখাচ্ছি। এই দেখো মৌমিতার থালা, প্লেটটা সাজিয়েছি, এই যে পরোটা, তিরাঙ্গা পরোটা, এই যে আচার, আচার যেরকম আমরা আমের করি, এটাকে আমি গ্রেট করে আচারটা করেছি, আর তার মধ্যে ছোট ছোট করে ছোট্ট কিউব করে আমসত্ত্ব দিয়েছি। এটা এখন শেষ হলে আবার যখন করবো তখন তোমাদের দেখিয়ে দেবো, তখন তোমরা এটার রেসিপি পেয়ে যাবে। আর এই যে টক দই, এই দইটার মধ্যে চাট মশলা, নুন, সামান্য মিষ্টির গুঁড়ো আর কি, চিনির গুঁড়ো, আর তোমার লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা দিয়েই আমরা খাবো। আর হচ্ছে এটা মাংস, আজকে মুরগির মাংসটা তেল ছাড়া মুরগির মাংস করেছি, তোমরা এই রেসিপিটা পেয়ে গেছো। আর এই যে মিষ্টি রয়েছে, আর বলে না ভোগের নাম ভগবান, ও যে আসবে আমরা তো জানতাম না, ছিল ও ঠিক মাংস পেয়ে যাচ্ছে, তা নাহলে হয়তো শুধু এই দিয়েই আমাদের মতো খেতে হতো। তাহলে তোমরা এইভাবে করে খেও, খেয়ে আমাকে বলো কেমন খেলে, কেমন লাগলো। আমি কিন্তু তোমাদের খুব ভালোবাসি, আর তোমাদের ওই ভালোবাসার মাধ্যমেই একটুখানি শুনতে চাই তোমরা কেমন খেলে, কেমন লাগলো, তাই তো? তাহলে তোমরা খেয়ে আমাকে একটু বলো, আমিও খুশি থাকবো, তোমরাও খুশি থাকবে। তাহলে বাই, টেক কেয়ার।